একদম গ্রামীণ পদ্ধতিতে আজকে আমি বানাবো জাল পিঠা বা জাল বিবিখানা পিঠা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গ্রাম বাংলায় অনেক সময় এরকম ভাবে ঝাল পিঠা বা উট পিঠা বা ঝাল বিবিখানা পিঠা বানিয়ে থাকে। আজকে আমি শুরু করলাম। আমি নিয়ে নিয়েছি কাটা পেঁয়াজ, শোলা পাতা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা এবং লবণ দিয়ে আমি এটাকে মাখিয়ে নেব। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। এই পিঠা তৈরি করা এতটাই সহজ যে একবার দেখলে যে কেউ তৈরি করে নিতে পারবে। আমি আজকে গ্রামীণ পদ্ধতিতে মাটির চুলায় এই পিঠা খুব সহজে বানিয়ে নেব এবং আপনাদেরকে দেখিয়ে দেব। আমার মশলাগুলো সুন্দরভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি চালের গুঁড়া দিয়ে দেব। যার যার পরিমাণ মতো চালের গুঁড়া দিয়ে নেবেন। এরপর আমি পানি দিয়ে দেব। পানিটা অবশ্যই গরম পানি হতে হবে। আমার এই চালের গুঁড়াটা শুকনো ছিল, তাই বেশি পরিমাণে গরম পানির প্রয়োজন হয়েছে। এটা শুকনো গুঁড়া এবং ভেজা গুঁড়া দুটো দিয়েই তৈরি করা যায়। আমি আজকে শুকনো গুঁড়া দিয়েই বানিয়ে নেব। গরম পানির কারণে প্রথমে হাত দিয়ে মাখানো যায় না। প্রথম পর্যায়ে আমি কোনো কিছুর সাহায্যে মাখিয়ে নেব। এরপর একটু ঠান্ডা হওয়ার পরে আমি হাত দিয়ে মাখিয়ে নেব। এর ভিতরে আমি সরিষার তেল দিয়ে দিলাম। এটা দিলে পিঠাটা আরো ভালো হবে। আমার এই গোলাটা মাখানো হয়ে গিয়েছে। চুলায় আমি কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। আর নিচে আমি ঘষি অথবা কাঠ খড়ি যেটাই হোক সেটা দিয়ে জাল ধরিয়ে দিয়েছি। ওর সাথে আমি ঘষি খড়িটা দিয়ে দিয়েছি। আর আমি এভাবে পিঠাগুলোকে ঢেলে দিয়ে হাত দিয়ে সুন্দর করে সমান করে দিয়ে দেব। সুন্দর করে সমান করে দেওয়া হয়ে গেছে। এখন আমি কলা গাছের পাতা নিয়ে নিচ্ছি। আর এই পাতাকে আমি ছোট সাইজ করে কেটে সুন্দর করে মুছে কড়াইয়ের উপর দিয়ে দিলাম। চুলার ভিতর থেকে আগুনালা ঘষি তুলে আমি এই পাতার উপর দিয়ে দিচ্ছি। এই পাতাগুলো আমি 3টে লেয়ারে দিয়ে দিছি, যাতে তাড়াতাড়ি পুড়ে না যায়। আগুন ধরার দেরি হলে এভাবে ধরিয়েও দিতে পারেন। আর আগুনালা ঘষি তুলে দিলে এমনিতেই আগুন ধরে যায়। উপরে হিটটা তো আমি দেখিয়ে দিচ্ছি, নিচের হিটটা অবশ্যই লোতে রাখতে হবে যাতে পুড়ে না যায়। 1 ঘন্টা চুলায় জাল দেওয়ার পর পিঠাটি হয়ে গেছে। এখন আমি এই পিঠাটি নামিয়ে নেব। এই জন্য উপর থেকে ঘষিগুলো তুলিয়ে নিচ্ছি। পোড়া ঘষি ছাই তুলিয়ে আমি পিঠাটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নেব। সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। আমি যে পদ্ধতিতে পিঠাটা বানিয়েছি এতে পিঠাটা এরকম হওয়ার কথা না, কিন্তু পিঠার নিচে একটুও পুড়ে যায়নি। দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে। এই পিঠা বাহির থেকে একদম মচমচে আর ভিতরেটা অনেকটা নরম। আপনারা চাইলে গ্রামীণ পদ্ধতিতে এভাবে পিঠা বানিয়ে নিতে পারেন। এই উট পিঠা অনেক পুরাতন পিঠা, যেটা এখন হারিয়ে গেছে। আগে গ্রাম বাংলায় এই পিঠাগুলো অনেক সময় অনেক বড় করে বানিয়ে খাইতো। সময়ের সাথে সাথে এই পিঠাগুলো হারিয়ে গেছে। এই পিঠাকে কাটিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। বাহিরে একদম মচমচে আর ভিতরে কতটা নরম আমি দেখিয়েও দিচ্ছি। টুকরা টুকরা করে কেটে এই পিঠাগুলো আমি পরিবেশন করব। এর আগে একটা কথা বলে যাই, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব মাই চ্যানেল।
যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে যাবেন। কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও জানিয়ে দেবেন। পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই সমাধান করার চেষ্টা করব। পিঠাটি অনেক বড় ছিল তাই আমি টুকরা টুকরা করে কেটে নিয়েছি খাবার সুবিধার্থে। এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।